স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পারলেন এরকম ছবি আপনার চোখের পলকে এডিট করে নিতে পারবেন। আপনার ছবিটাকে টাচ করে ধরবেন, সাথে সাথে কিন্তু এরকম অস্থির ছবি কিন্তু এডিটিং হয়ে যাবে। তো বেশি কথা না বলে সে কাজটা কিভাবে করবেন লাইভ সহকারে দেখিয়ে দিব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেলে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভিডিও ফেসবুক পেজেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এরকম নতুন নতুন আপডেট ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি, যেটি আপনি প্রতিনিয়ত অনেক কাজে দিবে। তো সে কাজটা করার জন্য স্ক্রিনটাকে ফলো করুন। তো প্রথমেই চলে যাবো অ্যাপ্লিকেশনে। তো এই অ্যাপ্লিকেশনটা কিভাবে আপনারা ইনস্টল করবেন সেটা আমি ভিডিও লাস্টে দেখিয়ে দিব। তো প্রথমে অ্যাপ্লিকেশনে ট্যাপ করে দেবো। তো অ্যাপ্লিকেশনে ট্যাপ করে দেওয়ার পরেই কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো অবশ্যই এখানে উপরে লক্ষ্য করবেন আপনারা এডিট ফটো। তো এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দিলে অটোমেটিক কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। যে ফটোটা আপনি এডিট করতে চান সেই ফটোটা আপনি ট্যাপ করে দিবেন। তো আমি এই ফটোটার উপরে ট্যাপ করে দেবো। তারপর কিন্তু অটোমেটিক কিন্তু ফটোটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এটা একটা নর্মাল একটা ছবি। তো এই ফটোটাকে আমি এডিট করে তারপর দেখিয়ে দেবো কত পরিমাণ প্রফেশনালভাবে এডিটিং হয়ে যায়। নিচে দেখতে পারবেন। তো এই অপশনটিতে আপনারা স্ক্রল করে এদিকে চলে আসবেন। তো এদিকে আসার পরে এখানে নিচে দেখতে পারবেন ফিল্টার নামে অপশন আছে। তো এখানে ফিল্টার ট্যাপ করে দিবেন। এখানে ফিল্টার ট্যাপ করে কিন্তু এখান থেকে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, কালারগুলো আছে, ইফেক্ট অনেক সুন্দর সুন্দর। তো এই ইফেক্টগুলো আপনারা এখান থেকে ব্যবহার করবেন এই ফিল্টারে ট্যাপ করে। তো এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। এখানে কিন্তু অসংখ্য কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। যে ব্যাকগ্রাউন্ডটা আপনার ফটোর সাথে খাটে তো সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমার এই ব্যাকগ্রাউন্ডটা অনেকটাই ভালো লাগছে, তো এখান থেকে এটা আমি 5% করে দিব, 73% রাখবো। তো এখান থেকে তারপর এখানে সিলেক্ট করে দিব। তো এখন কিন্তু অনেকটাই কিন্তু সুন্দর হয়ে গেছে। তো এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে তারপর স্ক্রল করে আপনারা এদিকে চলে আসবেন। এদিকে আসার পরে এখানে দেখতে পারবেন অ্যাডজাস্ট নামে অপশন আছে। তো অ্যাডজাস্ট করে দিবেন। অ্যাডজাস্ট ট্যাপ করে দেওয়ার পরে একারে কিনারে চলে আসবেন। এখানে দেখতে পারবেন। তো এখানে ট্যাপ করে দেবেন এই অপশনটাতে। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা এটাকে পার্সেন্টেজ করে নেবেন। তো এখান থেকে আমি 70 রেখে দিলাম। 70 রাখলে হাই এইচডিতে হয়ে যাবে ছবিটা। তারপর এখান থেকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ছবিটা কিন্তু অলরেডি অনেকটাই কিন্তু সুন্দর হয়ে গেছে। তারপর যেটা করবেন স্ক্রল করে এদিকে চলে আসবেন। তারপর এখানে দেখতে পারবেন এআই ব্যাকগ্রাউন্ড। তো এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দিলে কিন্তু এখানে কিন্তু অসংখ্য কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে চোখের পলায় কিন্তু এডিট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এখানে অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেক্ট করে দিয়েছে। আপনারা দেখতে পারবেন আগে কীরকম ছিল। তো আগে একটা নর্মাল একটা ছবি ছিল, তারপর কতটুকু পরিমাণ সুন্দর হয়ে গেছে। তো আমি এখান থেকে আমি চলে যাব স্ক্রল করে এইদিকে একবারে। তো স্ক্রল করে এদিকে চলে আসবেন। এদিকে আসার পরে এই অপশনটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনারা এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তারপর এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। তো এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু ইনহ্যান্স হবে। তারপরে কিন্তু অটোমেটিক একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিবে। তো দেখতেই পাচ্ছেন কতটুকু সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছে। আগে কিন্তু কীরকম ছিল, আগে একটা নর্মাল ছবি ছিল, আর এখন কতটুকু পরিমাণ সুন্দর হয়ে গেছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনাদের পছন্দ না হয় তো এখান থেকে আবার এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দিলে কিন্তু আরেকটা নতুন একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাদেরকে আবার সিলেক্ট করে দিবে। তো দেখতে পাচ্ছেন আগে একটা নতুন চলে আসে। তো এভাবে যতবার ট্যাপ করবেন নতুন নতুন কিন্তু ব্যাকগ্রাউন্ড দিবে। তো দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণ সুন্দর হয়ে গেছে ছবিটা। তো এখান থেকে কিন্তু আপনি যেরকমটা চান সেরকমটাই কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি যদি চান আসমান, তো আসমানও সিলেক্ট করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আসমানে এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সেকেন্ডে কিন্তু এখান থেকে এডিট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণ সুন্দর লাগে। তো এভাবে কিন্তু আপনারা এডিট করে নিতে পারবেন। তো আমার এই ব্যাকগ্রাউন্ডটাই সবচেয়ে বেটার লাগছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করে দিব এখান থেকে। তো এভাবে আপনারা করে নেবেন। তারপরে এটাকে আমি হাই কোয়ালিটি ভাবে কিভাবে আপনারা সিলেক্ট করবেন। হাই কোয়ালিটি ভাবে সিলেক্ট করার জন্য আবার এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন। তারপর স্ক্রল করে এদিকে চলে আসবেন। তো এদিকে চলে আসার পরে এখানে দেখতে পারবেন ইনহ্যান্স নামে অপশন আছে। তো এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দিলে কিন্তু এখানে ইনহ্যান্স হবে। তারপর কিন্তু এটা হাই কোয়ালিটি ভাবে এইচডি ভাবে কিন্তু এখান থেকে কিন্তু সিলেক্ট হয়ে যাবে 4K এইচডিতে। তো দেখতেই পাচ্ছেন আগে কিরকম ছিল। আগে কিন্তু নরমাল একটা ছবি ছিল। এখন কিন্তু কতটুকু পরিমাণ কিন্তু হাই এইচডিতে হয়ে গেছে। তো দেখতেই পারতেছেন। তো এইভাবেই কিন্তু এখান থেকে আপনারা কিন্তু হাই কোয়ালিটি ভাবে কিন্তু অস্থির ব্যাকগ্রাউন্ড আছে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিলে কিন্তু অটোমেটিক সেভ হয়ে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। তো এভাবে আপনারা খুব সহজে এখান থেকে প্রফেশনাল ভাবে কিন্তু হাজার ছবি এডিট করে নিতে পারবেন। এখানে কিন্তু হাজার ব্যাকগ্রাউন্ড আছে। এখানে দেখতে পারেন ব্যাকগ্রাউন্ডের অভাব নাই। হাজার আপনি যেরকমটা চান সেরকমটাই কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এখানে হাজার ব্যাকগ্রাউন্ড আছে। তারপর অ্যাপ্লিকেশনে ইনস্টল করার জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে এখানে সার্চ বার পেয়ে যাবেন। তো এখানে সার্চ বারে লিখবেন ফটো ল্যাব। তো ফটো ল্যাব লিখে দিবেন। ফটো ল্যাব লেখার পরে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো এই অ্যাপ্লিকেশনটা দেখে এই লোগোটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন। আর অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে। ইন্টারনেট কানেকশন হলেই কিন্তু এখান থেকে অস্থির ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনারা ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। তো এভাবে আপনি চোখের পলকে কিন্তু এখান থেকে অস্থির ছবি কিন্তু আপনি এডিট করে নিতে পারবেন। এখানে কিন্তু হাজার ব্যাকগ্রাউন্ড আছে। সেই ব্যাকগ্রাউন্ডের উপর আপনি টাচ করে ধরবেন, সাথে সাথেই কিন্তু আপনার ছবিটা এডিটিং হয়ে যাবে।